হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। 2025 তোমাদের খুব ভালো কাটুক। যেগুলো তোমরা 2024-এ অ্যাচিভ করতে পারোনি, তোমাদের সব উইশগুলো পূরণ হয়নি 2024-এ, সেগুলি যেন তোমাদের 2025-এ পূরণ হয়। আমিও সেই আশা নিয়ে নতুন বছরে সবার সাথে পা রেখেছি যে যেসব অপূর্ণ ইচ্ছাগুলো আছে সেগুলো 2025-এ সেগুলো পূরণ করতে পারি। আই হোপ কি সব কিছু ভালোই হবে। তো আজকে সকাল থেকে আমি আর মা আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল উঠেই। সকালে রান্না, দুপুরে রান্না তোড়জোড় করতে করতে ব্লগটা স্টার্ট করা হয়নি। তো সকাল থেকে উঠে মা আর আমি সমস্ত রান্নার প্রিপারেশন করছিলাম। আর এখন মানে অর্ধেকে হয়েই গেছে। মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে মা পুজো করতে চলে এসেছিলো প্রথমেই। তো মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে আমি এসেছিলাম স্নানে। তো আশা করছি অনেকটা এগিয়ে গেছে। ব্লগ সকালে স্টার্ট করতে পারিনি, বাট সমস্ত কিছু টুকিটাকি ভিডিও আমি রেখে দিয়েছি তুলে। তো তাহলে তোমাদের সাথে এখন শেয়ার করে তোমরা দেখো আজকে আমাদের সকালের শুরুটা কীভাবে হয়েছিল। আজকে দুপুরের মেনুতে আছে ফ্রাইড রাইস, মাটন কাঁসা। এখানে ফ্রাইড রাইসের জন্য আমি সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য। এই যে আমার গাজর, বিনস এইসব কাটাও হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপিটাও আমি কেটে নিয়েছি। আর আজকে সকালে মেনুতে আছে ছোলার ঘুগনি। কেউ যদি মুড়ি খায় তো মুড়ি খাবে, নয়তো রুটি খাবে। এই যে মাটন কষার জন্য এদিকে পেঁয়াজ আর রসুন ছাড়ানো হয়ে গেছে, এদিকে মাটনটাকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। ফ্রাইড রাইসের চালও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চলে এসেছি স্যালাড কাটতে। স্যালাড কেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, যখন সবাই খাবে তখন দেওয়া হবে। ভালো লেগেছে। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাব, গিয়ে দেখবো রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে। তোমার সাথে অবভিয়াসলি শেয়ার করবো সমস্তটা। তো চলো এখন নিচে যাওয়া যাক। তোমাদের সাথে শেয়ার করার আগেই আমাদের নিচে 5 জন মিস্ত্রি আছেন, ওনারা খাবার চেয়ে নিয়েছেন। তো ওনাদেরকেই খাবার দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য এদিকে ফ্রাইড রাইসের হাঁড়িও ফাঁকা হয়ে গেছে। এদিকে ওদের জন্য যে মাটনটা বানানো হয়েছিল, কারণ ওরা বেশি ঝাল খায়, আমরা ওদের থেকে অনেকটাই অল্প ঝাল খাই, তার জন্য ওদের জন্য আলাদা করে মাটন করা হয়েছিল। আর মা আমার জন্য অল্প একটু বিরিয়ানিও করে দিয়েছিল, সাথে আমি টেস্ট করার জন্য ফ্রাইড রাইসটাও নিয়েছিলাম। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। শো নাও এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি সপরিবারে মুভি দেখতে। এই প্ল্যানটা কিন্তু আজকে ছিল না, প্ল্যান ছিল সবাই মিলে সন্ধ্যেবেলায় বসে লুডো খেলবো, আড্ডা দেবো, আজকে দিনটাকে খুব ভালোভাবে এনজয় করব। বাট হঠাৎই প্ল্যান হয়ে গেল সবাই মিলে মুভি দেখতে যাওয়ার। তো তাই এখন ফটাফট রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি বেবি জন। তো আমাদের শো আছে কটায় গো? 6:10 আছে। এখন বাজছে 5:20। তো চলো এখন ঝটপট করে বেরিয়ে পড়ি। নিচে গেছিলাম, এখন দেখে এলাম বাবা মা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা রেডি হয়ে নিয়েছি, যাই তাড়াতাড়ি নিচে। পপকর্ন ছাড়া মুভি দেখা কিন্তু ইনকমপ্লিট থেকে যায় আমার কাছে। তাই হলে ঢোকার আগে পপকর্ন আমরা নিয়ে নিয়েছি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around.
Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room to মুভি দেখা কমপ্লিট। এখন বাজে 9টা, 9:30 মতো। এখন এসেছি আমি একটু খেতে। অলরেডি আমাদের পেট ভরাই আছে, কারণ পপকর্ন থেকে আমাদের পেট ভরেই গেছে। এখানে একটা ফেমাস রোল আছে, যেটার জন্য চিন্টু খানিকক্ষণ ওয়েট করলো, তো ওটা অর্ডার দিতে গেছে। ওটা এলে আমরা খাবো, দেন তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. প্রচণ্ড ভালো ছিল মুভিটা, বাট মুভির একটা সিন আমাকে তো কাঁদিয়েছে, মানে প্রচণ্ড রকমভাবে কষ্ট হয়েছে ওটা দেখে। আর আমি জানি যে হলের প্রত্যেকটা মানুষ ওটা দেখে প্রচণ্ড কষ্ট পেয়েছে। যদি তোমরা মুভিটা দেখো বুঝতে পারবে আমি কোন জায়গাটার কথা বলছি। আমি আর বলতে চাইছি না। তো যদি তোমরা মুভিটা দেখো বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো আজকে মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একবার হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Say what you wanna say to me